প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এপিসোড 180। বিবিএ অনার্স অ্যাকাউন্টিং স্টুডেন্টদের জন্য আজকের এপিসোড। তাদের সাবজেক্টের নাম হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এবং আলোচিত চ্যাপ্টার পার্টনারশিপ অ্যাকাউন্টিংয়ের রিটায়ারমেন্ট অফ পার্টনার। এর পার্ট 10 আমরা শুরু করতে যাচ্ছি। তোমরা আশা করি মনোযোগ সহকারে আজকের পাঠে অংশ নিচ্ছ। দেখো, এখন একটা আমরা ছবি প্রদর্শন করছি। এই ছবিতে দেখো দুইজন পার্টনার হ্যান্ডশেক করছে। এটা হোয়াইট কালার আর একটা রেড কালার। আমরা রেড কালারের পার্টনারকে রিটায়ারিং পার্টনার হিসাবে মেনশন করছি এবং হোয়াইট কালারের পার্টনারকে রিমেইনিং পার্টনার হিসাবে মেনশন করছি। ওকে, এখন যে পার্টনার চলে যাবেন তিনি আমাদের জন্য কিছু রেখে যাবেন, অনেক কিছু রেখে যাবেন, অনেক সম্পত্তি রেখে যাবেন, সাথে লাইবিলিটিও রেখে যাবেন, সাথে গুডউইলও রেখে যাবেন। আজকে আমাদের আলোচনা হচ্ছে সে যে গুডউইলটা রেখে যাবে বা যাবেন, সেই গুডউইল পুরাতন অংশীদার অর্থাৎ রিমেইনিং অংশীদার যারা থাকবেন, রিমেইনিং পার্টনার, তারা কীভাবে সেই গুডউইলটা অধিকারে নেবে। অধিকারে নেওয়া মানে তাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে কীভাবে ট্রান্সফার হবে। আমরা শুরু করতে যাচ্ছি। এখন দেখো, এ বি সি তিনজন পার্টনারের অংশীদারিত্ব নিয়ে আমরা যে গ্রাফটা প্রদর্শন করছি, এ গ্রিন কালারের 6/3 অংশ ভোগ করে, অর্থাৎ তার অনুপাত 6/3। বি রেড কালারের বা পিঙ্ক কালারের 6/2 অংশ অধিকারে রাখে বা 2 অংশ ভোগ করে। সি স্কাই কালারের 6/1 অংশ ভোগ করে। 1 2 3 4 5 6। ঠিক আছে, সেই 6টা অংশের এ গ্রিন কালার, বি পিঙ্ক কালার 2টা, সি স্কাই কালার 1, 3 2 1, 3 2 1, রেশিও 3:1। সুতরাং এখান থেকে যদি আমরা ধরে নিই আলোচনার সুবিধার্থে, পার্টনার সি রিটায়ার করবে, সে ব্যবসা থেকে চলে যাবে, তাহলে সে যাওয়ার পরে বাকিদের অবস্থান কি হবে? দেখো, সি চলে গেল, সি এখান থেকে চলে গেল, বের হয়ে গেল, সাথে তার অংশও চলে গেল। এখানে আর কোনো অংশ নেই। এই মুহূর্তে দেখো এ এবং বি এর অবস্থানটা কি? এ ইকুয়াল টু 3, 3 মানে এই 3, বি ইকুয়াল টু 2, এই 2, এ 3 বি 2, অর্থাৎ এ পাবে 5/3, বি পাবে 5/2। ঠিক আছে, আগের অংশের মধ্যে, আগের যে রেশিও ছিল সেই রেশিও অনুযায়ী। কিন্তু আমাদের আলোচনা আজকে একটু ভিন্ন স্টাইলের। সেটা হচ্ছে কি, দেখো এই পার্টে যা থাকবে সেটা আমরা আগে দেখে নিই। অনলি রিটায়ারিং পার্টনার্স শেয়ার অফ গুডউইল অ্যাডজাস্টেড টু রিমেইনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। বাংলা হচ্ছে কি, কেবলমাত্র অবসর গ্রহণকারী অংশীদারের সুনামের অংশ বর্তমান অংশীদারদের মূলধন হিসাবে স্থানান্তর করা। একটু আগে আমরা সি যে চলে যাবে তার 6/1 অংশ, তাহলে তার গুডউইলেরও 6/1 অংশ কি হবে? কি করব আমরা? পুরাতন অংশীদার বা বর্তমান অংশীদারদের মধ্যে মূলধন হিসাবে স্থানান্তর করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মৌলিক আলোচনা এখানে। চলো আমরা আজকের আলোচনার ইন্ট্রোডাকশনটা জেনে নিই। এই পদ্ধতিতে কেবলমাত্র অবসর গ্রহণকারী অংশীদারের
সুনামের অংশ প্রথমে নির্ণয় করতে হয় এবং উক্ত অংশ পরবর্তীতে তার জন্য রিমেইনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট এবং রিটায়ারিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হয়। এবং সেক্ষেত্রে জাবেদাটা হলো এক্স ক্যাপিটাল ডেবিট, ওয়াইস ক্যাপিটাল ডেবিট, জেড ক্যাপিটাল ক্রেডিট। এক্স আর ওয়াইকে রিমেইনিং পার্টনার, জেডকে রিটায়ারিং পার্টনার। এখানে আমরা আলোচনার সুবিধার্থে নাম একটা দিয়ে রেখেছি। আসলে এক্স ওয়াই জেড কোনো বিষয় না, ওখানে এ বি সিও হতে পারে, রহিম করিম রহমানও হতে পারে। সুতরাং নাম নিয়ে কোনো সমস্যা না। আমাদের আলোচনা হচ্ছে কি রিমেইনিং পার্টনার, যারা বর্তমানে ব্যবসাতে থাকবে, আর রিটায়ারিং পার্টনার, যেই পার্টনার চলে যাবে। ঠিক আছে? নারেশন কি হবে? রিটায়ারিং পার্টনার্স শেয়ার অফ গুডউইল অ্যাডজাস্টেড টু রিমেইনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যাকর্ডিং টু গেইন রেশিও। এই কথাটা মনে রাখো। কোন রেশিও? গেইন রেশিও। ঠিক আছে? এখন আমরা আলোচনা করতে যাচ্ছি গেইন রেশিওটা কি। গেইন আমরা বুঝি লাভ, লাভ অনুপাত। গেইন রেশিও। চলতি ব্যবসা হতে একজন অংশীদার অবসর গ্রহণ করার পর স্বাভাবিকভাবেই বাকি অংশীদারদের লাভের হার পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে। খুব স্বাভাবিক কথা। যে চলে যাবে তার স্থান বাকিরা যখন অধিকারে নেবে, সুতরাং যারা থাকবে তাদের লাভের হার পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে। যতটুকু পরিমাণ বৃদ্ধি পাবে তাদের অনুপাতকেই লাভ অনুপাত অথবা গেইন রেশিও বলা হয়। আমি প্রায় সময় একটা উদাহরণ বলে থাকি, সেটা হচ্ছে কি, একটা 6 ফিটের বেঞ্চে 3 জন স্টুডেন্ট যদি বসে, তাহলে একজন স্টুডেন্ট এর জন্য বরাদ্দ হচ্ছে 2 ফুট। আর একজন স্টুডেন্ট যদি যে কোনো কারণে ছুটি নিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়, তাহলে ওই বেঞ্চ 6 ফিটের বেঞ্চটা 2 জনের জন্য থাকবে এবং একজনের জন্য 3 ফুট করে থাকবে। এই যে আগে ছিল 2 ফুট, এখন সে সুযোগ পাচ্ছে 3 ফুটের মধ্যে বসার। হ্যাঁ, একজন মানুষ কি 3 ফুটে বসতে পারে? তারপরেও নড়াচড়া তো করা যাবে। এটাই হচ্ছে গেইন। কেমন? চলো এবার লাভ অনুপাত বা গেইন রেশিও কি কাজে লাগে। যদি অবসর গ্রহণকারী অংশীদারের সুনাম বাকি অংশীদারদের মূলধন হিসাবে সমন্বয় করা হয়, তবে উক্ত লাভ অনুপাত বা গেইন রেশিও বাকি অংশীদারদের মধ্যে ভাগ করে দেয়া হয়। কি কাজে লাগে তাহলে? অবসর গ্রহণকারী অংশীদারের সুনাম রিমেইনিং পার্টনারদের ক্যাপিটাল হিসাবে সমন্বয় করা হলে এই গেইন রেশিও দিয়ে সমন্বয় করতে হবে। এখন আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে দেখো 6 জন অংশীদার ছিল। 1 2 3 4 5 6। দেখা যাচ্ছে যে তাদের প্রত্যেকের যে অনুপাত ছিল, সেই অনুপাতগুলি আমরা বিভিন্ন কালারে সেট আপ করে দিয়েছি এবং যে চলে যাবে তারটাকে আমরা রেড মার্ক করে রেখেছি। সুতরাং এই যখন চলে যাবে, তাহলে এই যে অংশটা এই বাকি 5 জনে অধিকারে নেবে। এটাই তো নিয়ম। হ্যাঁ, দেখো ও চলে যাচ্ছে। কেমন? ও যখন চলে গেল, তাহলে এই জায়গাটা খালি। এই খালি জায়গাটা এখন এরা ফিল আপ করবে। খালি জায়গাটা ফিল আপ করবে এবং এটাই হচ্ছে গেইন বাই রিমেইনিং 5 পার্টনার্স। দেখো এই যে চিত্রটা, বক্সগুলা,
এখন এই নীল কালারের এই বক্সটা এখন পরিধি বেড়ে এইখান পর্যন্ত চলে আসছে, অর্থাৎ প্রত্যেকের জন্য কিছু কিছু স্পেস বেড়ে গেছে, কিছু কিছু স্পেস বেড়ে গিয়ে এই পর্যন্ত চলে আসছে। এই সামান্য স্পেস পাওয়াটাই হচ্ছে গেইন। আমরা বলছি গেইন রেশিও। কখন লাভ অনুপাত বা গেইন রেশিও নির্ণয় করা হয়, এখন সে ব্যাপারে আমরা আলোচনা করতে যাচ্ছি। চলো। অবসর গ্রহণকারী অংশীদার চলে যাবার পর যারা থাকবে, অর্থাৎ রিমেইনিং পার্টনার্সের লাভের অনুপাত পরিবর্তন হলেই কেবলমাত্র ক্যালকুলেশনের মাধ্যমে লাভ অনুপাত বা গেইন রেশিও নির্ণয় করা হয়। ঠিক আছে? তাহলে গেইন রেশিও নির্ণয়ের সূত্রটা কি? আমরা জানি গেইন রেশিও ইকুয়াল টু নিউ রেশিও মাইনাস অল রেশিও। আবার একটু রিওয়াইন্ড করো। গেইন রেশিও ইকুয়াল টু নিউ রেশিও মাইনাস অল রেশিও। আমরা সংক্ষেপে বলি এন আর মাইনাস ও আর। এখন আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে সেই গেইন রেশিও নির্ণয়টা শিখব। দেখো আগে এক্সাম্পলটা কি। A, B and C are three partners in a firm. Their income ratio is 4:3:2 respectively. B retires from the business. At the time, goodwill valued at taka 36,000 and new profit sharing ratio of the remaining partner A and C is 5:3. খেয়াল করে দেখো, বি চলে যাবে, তাহলে থাকবে কে? এ এবং সি। এ এবং সি তাদের নিউ রেশিও কত হবে? 5:3। এটা প্রশ্নে কিন্তু বলে দেওয়া হচ্ছে। আমাদের করণীয় কি? ক্যালকুলেট দ্য গেইন রেশিও অ্যান্ড রাইট দ্য জার্নাল এন্ট্রিস। লাভ অনুপাত নির্ণয় করো এবং জাবেদা লিখো। আনসারটা এখন আমরা লিখব। চলো আনসারটা কিভাবে লিখব তোমাদের কাছে আমরা শিখিয়ে দেব এবং সেভাবেই তোমরা প্রস্তুতি নেবে, পরীক্ষার খাতায় সেভাবে লিখবে, অঙ্ক করার সময় সেভাবেই করবে। আলোচ্য প্রশ্নে দেখা যায় যে অল রেশিও ইকুয়াল 4:3:2। তাদের রেশিও হচ্ছে 4:3:2 और 9/4, 9/3, 9/2। 9 কোথায় পেলাম? 4 3 7, 7 2 9। নিউ রেশিও ইকুয়াল 5:3। 5 আর 3 যোগ করলে কত? 8। সুতরাং 8/5, 8/3। অর্থাৎ এ এবং সি এর মধ্যে অনুপাতের পরিবর্তন হয়েছে। সুতরাং গেইন রেশিও নির্ণয় করতে হবে। কিভাবে করব? এখন তোমাদের জন্য সেটাই আমি উপস্থাপন করছি। আগে নিউ রেশিওটা ইন্ডিকেশন দিয়ে দেখালাম, অ্যারো মার্ক দিয়ে। ওল্ড রেশিওটা দেখালাম। উপরে ওল্ড রেশিও, নিচে নিউ রেশিও। ঠিক আছে? আমরা একটু আগে জেনেছি যে গেইন রেশিও ইকুয়াল টু নিউ রেশিও মাইনাস অল রেশিও। অল রেশিও অফ A, B and C is 4:3:2. 9/4, 9/3, 9/2. New ratio of A and C is 5:3. 8/5, 8/3. As gain 8/5 minus 9/4. 8/5 কোথ থেকে? এই যে নিউ রেশিও। 9/4 কোথ থেকে? এই যে ওল্ড রেশিও। ইকুয়াল 72। 8 9 72, উপরে 45 মাইনাস 32, গুণ করলে 45 মাইনাস 32 ইকুয়াল 72/13 অথবা 13/72। বি ইজ গেইন ইকুয়াল টু,
8/3, 8/3 কোত্থেকে? নিও রেশিও। মাইনাস 9/2 কোত্থেকে? অল রেশিও। ইকুয়াল 72/27 মাইনাস 16 ইকুয়াল 72/11। ঠিক আছে? তাহলে গেইন রেশিও কত হলো? উপরের সংখ্যা কত? 13 আর 11। সো গেইন রেশিও ইকুয়াল টু 13:11 ইকুয়াল টু 13/24:11/24। এখন টোটাল গুডউইলের কথা কিন্তু প্রশ্নে বলা ছিল কত? 36,000। 36,000-এর মধ্যে যে চলে যাবে বি, তার কত? কেমন? এই যে 13 আর 11 আমরা কিভাবে ইন্ডিকেশন দিয়ে দেখালাম। এই যে একটু আগে বললাম যে চলে যাবে তার গুডউইলের পরিমাণ কত? দেখো, বি শেয়ার অফ গুডউইল ইকুয়াল ভ্যালু অফ গুডউইল ইন্টু ওল্ড রেশিও অফ বি। ভ্যালু অফ গুডউইল কত ছিল? 36,000। ওল্ড রেশিও কত ছিল? 9/3। রেজাল্ট হচ্ছে 12,000 বা 12,000। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই 12,000 টাকাই গেইন রেশিওতে রিমেইনিং পার্টনারদের সাথে ক্যাপিটালের সাথে অ্যাডজাস্ট করতে হবে। এটাই কিন্তু আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। এখন জার্নালটা কি হবে? মনে করার চেষ্টা করো তো জার্নালটা কি হবে। যারা থাকবে আর যে চলে যাবে, রিমেইনিং, রিটায়ারিং, ডেবিট কারা, ক্রেডিট কারা। দেখো, এস ক্যাপিটাল ডেবিট 13/24, সি's ক্যাপিটাল ডেবিট 11/24, বি's ক্যাপিটাল ক্রেডিট। ঠিক আছে? তাহলে এরা কারা? এ এবং সি কারা? রিমেইনিং পার্টনার। রিমেইনিং পার্টনার। বি কে? রিটায়ারিং পার্টনার। বুঝা যাচ্ছে? এখন রিটায়ারিং পার্টনারের একটু আগে আমরা গুডউইল কত বের করেছি? 12,000 পাওয়া গেল। ক্রেডিট পাশে 12,000। সেই 12,000-কে ভাগ করতে হবে 24/13 এবং 24/11। ভাগ করলে এর ভাগে পড়ে 6,500, বির ভাগে পড়ে 5,500। ন্যারেশন লিখতে হবে, রিটায়ারিং পার্টনার বি's share of goodwill adjusted to remaining partners capital account according to gain ratio। কোন রেশিও? গেইন রেশিও। গেইন রেশিও কত ছিল? 13:11। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পার্টনারশিপের রিটায়ারমেন্ট আলোচনা শেষ করতে যাচ্ছি। আশা করি এই দীর্ঘ সময়ের প্রত্যেক দিন যে আমরা এবং তোমরা কষ্ট স্বীকার করে আমাদের এই পাঠে অংশগ্রহণ করেছ, আমি তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।